আস্তে 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 চলুন চলুন গুরুদেব। হ্যাঁ দেখি 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 আস্তে আস্তে বয়সের ভারে এর দেহ আর বইতে পারছি না, এখন তোমরাই ভরসা। হ্যাঁ এমন কথা কেন বলছেন গুরুদেব? এবার আমার বিদায় নেওয়ার পালা। না গুরুদেব, শৈশবে আপনার হাত ধরেই আমরা গৃহত্যাগ করেছিলাম গুরুদেব। আজ যদি এরূপ হয় তাহলে আমরা অনাথ হয়ে যাব গুরুদেব। গুরুদেব আপনি আমার কথা দিন, আমার অন্তিম লগ্নে আপনি আমার কাছে থাকবেন। নইলে বয়সের ভারে আমি যে কষ্ট পাবো। সেদিন আমি তোমার পাশে থাকবো, কথা দিলাম। গুরুদেব, কথা দিলাম লোকনাথ। গুরুদেব, আমার অবর্তমানে এক মহান সন্ন্যাসী স্বামীজি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। কে সেই মহান স্বামীজি? জয় ভোলেনাথ, হরে হরে বম বম, হরে হরে বম বম। ইনি সেই স্বামীজি, ও ত্রৈলঙ্গ স্বামী। প্রণাম স্বামীজি। कर्मन्दना विदाहिने आत्ता ज्ञानगति दानेन तस्मै श्री गुरुवे नमः। जानकार গুরুদেব ভগবান গাঙ্গুলের মৃত্যুর পর লোকনাথ ও বেণীমাধব তৈলঙ্গ স্বামীর নির্দেশে বিশ্ব পরিক্রমায় বেরিয়ে পড়লেন। বিশ্ব পরিক্রমায় বিভিন্ন দেশ ঘোরার পর লোকনাথ ও বেণীমাধব পুনরায় হিমালয় প্রত্যাবর্তন করলেন। বেণীমাধব, বলো লোকনাথ। আমরা বিশ্ব পরিক্রমা করলাম। হ্যাঁ এরপর এরপর লোকনাথ, স্বামীজি, দীর্ঘ পথ পরিক্রমার পর দেহ, মন, আত্মা কি পরিবর্তন হলো তুমি লক্ষ্য করতে পারলে? গুরুদেব, আমি পাহাড়, পর্বত, সমুদ্র অতিক্রম করলাম, কিন্তু তিনজন বই সৎ ব্রাহ্মণ আমি দর্শন করলাম না। যেমন মক্কায় আব্দুল গফুর, ভারতবর্ষে ত্রৈলঙ্গ স্বামী, আর আজ স্বয়ং তুমি। আমার পথ উদয়াচল। লোকনাথ, তুমি ধরাধামে এসেছো মানব সেবার জন্য। তুমি কর্তব্য আর সেবায় প্রতিটি মানুষের মনে বিরাজ করবে। তাই তুমি যাবে সমতল ভূমিতে, আর বেণীমাধব যাবে কামাখ্যায়। স্বামীজি, এটাই আমার সিদ্ধান্ত। লোকনাথ, তুমি আমার সন্ন্যাস সঙ্গী। বহুকাল আমরা একসঙ্গে আছি। আমি এখন অনুভব করছি এই বিচ্ছেদ বড় বেদনাদায়ক। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, যুগ যুগান্ত যেন তোমার মতো বন্ধু পাই। বেণীমাধব, লোকনাথ, বন্ধু বিদায়, বিদায় বন্ধু, বিদায়, বিদায়, বিদায় বন্ধু।
नरकार्णवतारणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्पूरकुंड धवलेन्दु जटाधराय दारिद्र्य दुःख दहनाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। এই ওটা পাগল না রে? হ্যাঁ হ্যাঁ, চল ঢিল মারি। চল 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 ঢিল মারি। চল চল চল, হ্যাঁ হ্যাঁ ঢিল মারি। চল 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 ঢিল মারি। নে ঢিল নে, এই নে ঢিল তোল, ঢিল তোল, নে ঢিল তোল, মার ভালো করে মার, এই নে জোরে মার, জোরে জোরে মার। এই ঢিল মারছিস কেন? এই হ্যাঁ হ্যাঁ ঢিল মারছিস কেন? এই ঢিল মারছিস কেন? চল চল পালা 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 পালা, চল পালাই। রক্ত পড়ছে, হে আল্লাহ, পালাই পালাই পালাই। বস। আচ্ছা সাধু বাবা, তুমি কেমন লোক? ওরা তোমায় ঢিল মারলো আর তুমি কিচ্ছু বলতে পারলে না? ওরা অবুঝ বালক, তুই তো ওদের তাড়িয়ে দিলি। তুই ভাবছিস আমার লেগেছে? ওরা ঢিল মারলো আমাকে, কিন্তু লাগলো তোর কপালে। দেখ, তোর কপাল থেকে রক্ত পড়ছে। ও কিছু না বাবা। দেখি দেখি, ইস, কতটা কেটে গেছে। আহারে, এটা কি? এটাতে খাবার আছে, তুমি খাবে? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। মা যদি ছেলের জন্য খাবার নিয়ে আসে, ছেলে কি না বলতে পারে? আমি তো ছোট, কি করে তোমার মা হব? তুই আমার ছোট মা, দে। কিন্তু আমি তো মুসলমান। কি বললি? মুসলমান? মানুষের কোনো জাত নেই রে, মানুষের একটাই জাত, সে মানুষ। কিছু মানুষ স্বার্থের জন্য জাতপাত তৈরি করে। বাবা। হ্যাঁ রে আমিনা, দে, খেতে দে। তুমি তুমি আমার নাম জানলে কি করে? ওই যে সকালবেলা তোর বাবা রহমান ওই মাঠ থেকে তোকে আমিনা আমিনা বলে ডাকে, আমি শুনতে পাই তো। সে তো অনেক দূরে, তুমি এখান থেকে কি করে শুনতে পেলে? হ্যাঁ, তুমি কি যে বলো, আমি কিছুই বুঝতে পারি না। এই নাও। ওই যে লোকটা আসছে, হুম? দেখছিস বিড়বিড় করতে করতে? হ্যাঁ। ওর নাম ডেঙ্গু কর্মকার। বাবা, তুমি সবার নাম জানো কি করে? জানতে পারি। আমি যাই। আয়। কি হবে? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় ডেঙ্গু, করিনি। হ্যাঁ, কি বিড়বিড় করছিস? আয় এদিকে আয়, বস। কি যে বলবো, বিনা অপরাধে আমাকে ফৌজদারি মামলার আসামি করে দিয়েছে। আজকে আমার রায় বেরোবে, কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না। বাবা, আমি নির্দোষ, আমি কোনো